আসসালামু আলাইকুম। তো আলহামদুলিল্লাহ কাজলা থেকে যে খাসি ৩টা আনছিলাম, খাসি ৩টা খুবই সুস্থ অবস্থায় আছে এবং খুবই অ্যাক্টিভ। তো এগুলার আচার-আচরণ দেখেই বোঝা যাচ্ছে যে খাসিগুলো সুস্থ। আনার পর থেকে ওদের দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছিল। আর আমি কতক্ষণ বাসায় রাইখা আবার দিয়ে আসছিলাম মাজারের সামনে, ওই জায়গায় বাচ্চারা খেলতেছিল। পরে আবার আমি গেলাম দুপুরবেলা খাইয়া টাইয়া যাওয়ার পর দেখি যে তিনোটা এতিমের মতো বইসা রইছে। পরে তিনোটারে নিয়ে আবার একটু হাঁটাইতে বের করলাম। আর এমন সময় সায়ানও আসছে। তো সায়ানও সাথে নিয়া হাঁটানো শুরু করে দিছে। আর ৩ টা পুরা ডনের মতো একসাথে চলাফেরা শুরু করে দিছে, দেখতেই পাইতেছেন। তো আলহামদুলিল্লাহ ওভারঅল খাসিগুলা খুবই ভালো কন্ডিশনেই আছে। দোয়া করেন সবাই। ৩ টা খাসির মধ্যে যে এই জায়গায় যে ২টা দেখতেছেন, এই জায়গায় যে কালোটা খুবই ভদ্র, নম্র-ভদ্র, শান্তশিষ্ট। ও ওর মতো থাকে। ওর কোনো চিন্তা ভাবনা নাই। কিন্তু বাকি ২টা খুবই রাগী, খালি গুতাগুতি করে। আর এদিকে বাসায় আনছি পরে এই যে এটায় কমলা গাছ খাইয়া ফেলতাছে। তো সায়ান আরেকটারে সামলাইতেছে, ওইটা নাকি পেয়ারা গাছ খাইয়া ফেলতেছিল। আর এই ভদ্রলোক কিছুই করতেছে না, ভদ্রলোক চুপচাপ দাঁড়ায় ছিল। কি মনে করে ওই চুপচাপ ওই জানে। আর এদিকে আমরা বাসায় দেখলাম যে অবস্থা খারাপ, আম্মুর টপের সব গাছ খেয়ে ফেলতেছে, এই জন্য আবার নিয়ে এসে পড়ছি মাজারের সামনে। আর আনার পর আমি এই জায়গায় একটু বড় দড়ি দিয়ে এগুলোরে বাইন্ধা দিয়েছিলাম, যাতে ওরা ওদের মতো খেলতে পারে। কিন্তু এই ভদ্রলোক উনি বারবার যে অন্যগুলারে গুতাইয়া মানে অবস্থা খারাপ বানায় ফেলতেছিল। আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ খাসিগুলো ভিজে নেই। আর খাসিগুলারে বৃষ্টিতে ভিজার আগেই আইনা একটা সেফ জায়গায় রাখা হয়েছিল, যাতে এগুলা ভিজা না যায়। তো আমি বৃষ্টির সময় চিন্তায় পড়ে গেছিলাম যে এগুলা কি আবার ভিজা টিজা গেল নাকি, কারণ ওদিকে এগুলা মাঠে বাঁধা ছিল। আর মাঠের ভিতরে তো ওপেন প্লেস, তো বৃষ্টিতে পড়লেই সহজেই এগুলো ভিজে যাবে। কিন্তু না, এসে দেখলাম যে এগুলারে সুন্দর করে এই একটা সেফ জায়গার মধ্যে বাইধা রাখছে। আর এই যে ভাইয়াটা দেখতেছেন, খাসিগুলো আসলে ওনার বোনের বিয়ের জন্যই আনা হয়েছে। ওনার বোনের বিয়ে উপলক্ষে এই খাসিগুলো কাইটে কাচ্চি রান্না করে খাওয়া হবে। আর তারপরে যখন বৃষ্টি শেষ হয়েছে তখন খাসিগুলার আইন আমরা আবার এদিকে বাইদা দিছি। আর ৩টারে ছাইরেই দিছি, ওরা ওদের মতো খেলতাছিল। এমন সময় সায়ান আবার আইসে আইয়া ওই খাসিটারই নিয়া খালি ঘুরে। ওইটাই নাকি ওর অনেক পছন্দের। তো ওইটারে নিয়েও খেলতাছিল। পরে আমি দেখলাম যে তিনোটা খালি ঝগড়া করে, তো বড় দড়ি দিয়ে তিনোটার বাইদা দিছি। এখন আমি দেখতেছি যে আমি যেদিক যেতেছি এই তিনোটা ওদিকই যাইতেছে। মানে আমি যা করে যে সাইডেই যাই ওরা আমার পিছন পিছন ওই সাইডেই যায়। পরে মনে করলাম হয়তো ওদের খিদা লাগছে। তো আর সায়ান সাথে সাথে আবার কতগুলো পাতা নিয়ে আসলো। পাতা, তো আমি আবার বললাম যে পাতাগুলো এত দূরে রাখছো কেন, পাতাগুলো একটু কাছেই না দাও, ওদের খাইতে সুবিধা হবে। পরে আবার সায়ান পাতাগুলো কাছেই না দিল। আর সায়ানেরও আমার মতো এই পশু পাখি, গরু ছাগল এটি অনেক পছন্দ। তো এই কারণে ও এগুলো দেখলে ও আমার সাথে সাথে বের হয়ে যায় এগুলারে একটু নিয়ে খেলা করতে। তো পরে সায়ান এগুলার আইনা দিল সামনে, আনার পর এগুলা ভালোই খাইতেছিল। তারপর আর কি, তারপর দেখলাম যে পাতাগুলো খুবই মানে শুকায় গেছে, আবার বৃষ্টির ভিজছিল, রোদ্রে শুকাইছে। তো এইটাই খাইতে চাইতেছিল না, এই কালোটায় মানে কেউর কোনো, ওই দুইটায় গুতাগুতি করে দৌড়াদৌড়ি করে, কিন্তু কালোটার কোনো অসুবিধা নেই। কালোটার মতো চুপচাপ এক সাইডে দাঁড়ায় থাকে। আর এদিকে সায়ান ওই ছেলেটারা বলতেছে যে আসছো এত দেরি করে আসলা কেন, আসো খেলি। তো এরপরে সায়ান আবার যে একটু খেললে এসে আবার ওই ছাগল, ওর এই ছাগলটাই ফেভারেট, ওই ছাগলটা নিয়ে এতক্ষণ হাঁটাহাঁটি করছে। এটা ছাড়া হয় অন্য কোনো ছাগল নিয়ে যায় না। আর এই ছাগলটা ওরা দেখলেই ওর কাছে দৌড়ায় যায়। তো এই কারণে বাচ্চা মানুষ ওরও হয়তো অনেক ভাল লাগে, এই কারণে ওও এই ছাগলটার পিছন পিছনই থাকে। আর এদিকে এই মহাশয়ের যে কী সমস্যা এটি বুঝতেছি না। তা আমি তারপরে আরও কিছু পাতা এনে দিলাম। দেওয়ার পর দেখলাম যে পাতা নিয়ে ওদের সাথে একটু খেলা করারও চেষ্টা করলাম। পরে খেলাও করলাম, ওরা খাইতেছিল পাতাগুলো খুব মজা কইরা, দেখতেও ভালো লাগতেছিল। তো বারবার দিতেছিলাম এই পাতাগুলো, এবং ওরা একজনের সাথে আরেকজন ঝগড়া করে করে পাতাগুলো খাইতেছিল। তো এক সময় দেখা গেল যে ওই কালোটারে রাইখা এই বাকি দুই কালারিং যে দুইটা আছে, এই দুইটা একটার সাথে আরেকটা মারামারি লেগে যায়। মানে একটা আরেকটার গুঁতা দিয়া ও খাবে না ও খাবে, এই অবস্থা চলতেছিল। তারপরও ওভারঅল খাসিগুলা কিনে আমরা স্যাটিসফাইড। দাম অনুযায়ীও ভালো, এবং মাসাল্লাহ দিলে হাট থেকে কিনে আনার পর যেমন খাসির অবস্থা হয় যে কিছু খায় না, এক জায়গায় ঝিম ধরে দাঁড়ায় থাকে, এমন কোনো অবস্থা নেই। আলহামদুলিল্লাহ খাসি তিনোটা অনেক ভালো কন্ডিশনই আছে, এবং দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ, এই যে মাত্র একটা আর একটা গুঁতা মেরে দিল। তো ওইটা এবার গুঁতা খাইয়া দূরে গেছে গিয়ে আবার আবার মানে এই দুইটা, এই সাদাটা আর ওই যে ওই কালোটা, এই দুইটায় মানে ওই কালো যেটার মাথার উপর দিয়ে একটু সাদা সাদা, এই দুইটাই খালি মারামারির মধ্যেই থাকে। দুটোটার শিংও বড় বড়, দুটোটাই খালি গুতাগুতিতেও থাকে। তো
এই কালোটা এই এতক্ষণ চান্স পাইতেছিল না ফুল ব্ল্যাক যেটা, তো এখন ও একটু চান্স পেয়েছে, তো আসছিল আর আবার ওই যে গুতা দিয়ে খেদাই দিল। তো গুতা দিয়ে খেদায় মানে এই পুরো তিনজনের গ্রুপের ভিতরে হেরা দুইজন হইলো ডন, ওনারা দুইজন ওই কালো একবারে ব্ল্যাক যেটা ওইটারে খাইতে দেয় না, ওইটারে কাছেই যেতে দেয় না, কাছে গেলে একটু ইজি করে তারপর ওই যে আবার গুতা দিয়ে সরাই দেয়। তো এই হয়েছে অবস্থা, কি আর করার। এখন আমি আর সায়ানো ছাগলের সাথে ছাগল হয়ে গেছি গা, ছাগলের সাথে ছাগল হয়ে দুইজনে খেলি। আর এর ভিতরে আমরা একটা মজার জিনিস আবিষ্কার করলাম, যে পাতা একটু উপরের দিকে ধরলে ওরা কি করে দুই পায়ে দাঁড়ায়, দুই পায়ে দাঁড়াইয়া দাঁড়ায় এই যে খায়। তো এই জিনিসটা অনেকই চমৎকার লাগতেছিল আমাদের, যে ওরা দুই পায়ে দাঁড়ায় কীভাবে খায়। আমরা আসলে এর আগে কোনো দিন ছাগলটা দেখিনি এইভাবে ওপেনলি দুই পায়ে দাঁড়ায় দাঁড়ায় খাইতে। আমি আর সায়ান আসলে আমরা খুবই অবাক ছিলাম যে এরা কীভাবে খাইতেছে। তো সায়ান কিছুক্ষণ খাওয়ানোর পর আমারও মজা লাগতেছিল, পরে আমি সায়ানরে বললাম যে অনেক ভিডিও করেছি আমি, এখন তুমি একটু ভিডিও করো আমি একটু খাওয়াই। তো তারপর ওই যে দেখেন এইটা আরেকটা গুতা দিয়া, মানে অয় হইলো ডন, অয় গুতা অয় সবাইরে গুতা টুতা দিয়া সাইড কইয়া অই খাইব, আর অই খেলবো টেলবো, অয় অন্য কেউ দিব না। ওই যে আবার ওই কালোটার একটু খাওয়াইতে নিয়েছিলাম, হ্যাঁ উদিকেও গেছে গা পাকনানি করতে, হ্যাঁ উদিকেও পাকনানি করে এখন উইডারও দিব গুতা, গুতা দিয়ে সরাই দিব। তো এখন এই জায়গায় আমি পাতাগুলো শেষে ওদের দিয়ে দিলাম যে তোরাই তোদের মতো খা, আমার আর ভাল লাগতেছে না এমন তগুলোকে গুতাগুতি। এই কালোটা আমারও একটা দিছে গুতা, গুতা খাই আমি তো ভাই পুরো অবাক, এর দূরা খাসি কীভাবে আমার গুতা দিয়ে দিল। আর এখন তিনোটায় তিন দিকে দৌড় শুরু করছে খাইয়া, ওগো আরও লাগবে ওই যে এই কালোটারে মারণের লিগা। পরে এই কালোটারে আবার সেটাল দিল ওই কালোটায়। আর এখন মাদ্রাসার সব পোলাপান ওরা বের হয়ে গেছে, ওদেরও ছুটি হয়ে গেছিলো, তোরও খেলতাছিল। আর এদিকে এক এক পাড়ায় আর এক খাসির উপর উঠছে, উঠটা কতক্ষণ গুতাগুতি করতেছিল, পর ওরে বাকিটি সবাই খেল টেল দিয়া ওটায় দিছে। ওটায় দেওয়ার পর ওয় আবার আইতাছে, এই ওর দেখা দিয়ে আরেকটায় উঠছে খাসির উপর। আমি আবার বলতাছিলাম এতটুকু খাসির উপর উঠতো না, এদিকে আবার হাত পা ভেঙে যাব। পর ওরা কি করলো, একটা বল লইয়া এদিকে খেলা শুরু করলো। আমি বুঝলাম অবস্থা খারাপ, এখন ওরা এই খাসি দিনটা ব্যথা পেতে পারে। তো এইটারে আবার ওই যে আরেকটা ছেলে নিয়ে সুন্দর করে ওই সাইডে বাইন্দা দিল, যেই সাইডে সকালে গোসল করাইছিলাম। তো এদিকে দিয়েও ওইটি শান্তি পাইলো না, সাথে সাথে আরেকটা ছেলে না পাতা পোতা দেওয়া শুরু করে দিল, কি পাতা কেডাই জানে। পরে আবার সায়ান কি করলো, সায়ান করে চলো বে আবার এটা হাঁটাই, সায়ান এগুলার এনে আবার হাঁটানো শুরু করে দিল।